আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি করে ঘর নির্মাণ করেছেন, জাহান্নামের মধ্যে একটি করে ঘর নির্মাণ করেছেন। যখন কোনো নেককার বান্দা মৃত্যু শয্যায় যায়, মৃত্যু হয়, তখন জান্নাতের ফেরেশতা ওই নেককার বান্দার সামনে জাহান্নামের ঘরটাকে উপস্থিত করে। জাহান্নামের ঘরকে উপস্থিত করার পরে ওই নেককার বান্দাকে বলে, তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো না চলতা, নবীর তরিকা মতো না চলতা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের মধ্যে যে একটি ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে তোমাকে নিক্ষেপ করত। নাউজুবিল্লাহ। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ তাআলার বান্দা, যেহেতু তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো চলেছো, নবীর সুন্নত মতো নিজের জীবনকে পরিচালনা করেছো, এই জন্য ওই যে দেখা যায় জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করেছে, ওই ঘরটাই হলো তোমার ঠিকানা। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই নেককার বান্দা ওই জান্নাতের ঘরকে দেখার পরে এত আনন্দিত হয়, এত খুশি হয়, সাথে সাথে ওই নেককার বান্দা মৃত্যুর কষ্টের কথা বলিয়া যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন কোনো বদকার, গুনাহগার, পাপী বান্দার মৃত্যু হয়, তখন ফেরেশতারা তার সামনে জান্নাতের ঘরটাকে কি করে উপস্থিত করার পরে ওই গুনাহগার বান্দাকে বলে, ওগো বান্দা, তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম মতো চলতা, নবীর সুন্নত মতো চলতা, তাহলে আল্লাহ তাআলা ওই যে দেখো জান্নাতের মধ্যে একটি ঘর দেখা যায়, এই ঘরটা তোমাকে দান করত। সুবহানাল্লাহ। যেহেতু তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করেছ, নবীর সুন্নত মতো তোমার জীবনকে পরিচালনা করো নাই, এই জন্য দেখো ওই যে জাহান্নামের মধ্যে একটি ঘর দেখা যায়, ওই ঘরই হবে তোমার জায়গা। নাউজুবিল্লাহ। সাথে সাথে ওই বদকার বান্দা মৃত্যুর কষ্ট এমন বেড়ে যায়, ওই বান্দার মৃত্যুর কষ্ট দ্বিগুণ বেড়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে ভাই আমরা কিসের জন্য আসছি বলেন? এখানে কিসের জন্য আসছি? জান্নাত কামাইয়ের জন্য আসছি। আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে এমনি এমনি বানায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষ জাতিকে এবং জিন জাতিকে একমাত্র তিনার গোলামি করার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য বানাইছেন আমাদেরকে বলেন? তিনার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মধ্যে কে নেক কাজ করে আর কে গুনার কাজ করে, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছে। আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেন নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, আমি কি তোমাদেরকে এমনি এমনি বানাইছি, অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন। তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে এমনি এমনি বানাইছি? না না, আমি তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে বানাইছি। তোমরা দুনিয়ার মধ্যে আমার গোলামি করবা, আমার ইবাদত করবা, আমি তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমাদেরকে ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাত দিবেন। জান্নাত সবাই চাই না? কে জান্নাত চাই না? দেখি হাত উঠান তো, কে জান্নাত চাই না? সকলে আমরা কি চাই? জান্নাত চাই, জান্নাত চাই। জান্নাত দেখছেন কেউ? দেখছেন কেউ জান্নাতের নাজ নিয়ামত দেখছেন? লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত
দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই জান্নাতের নাজ নিয়ামত, দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই। দেখছে নাকি? বলেন দেখছে নাকি? কোনো অলি কি জান্নাত দেখছে নাকি? কোনো আলেম কি জান্নাত দেখছে নাকি? কোনো পিসাব কি জান্নাত দেখছে নাকি? বলেন জান্নাত দেখছে কেউ? লা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতের গান দুনিয়ার কোনো কান শুনে নাই, শুনছে নাকি? বলেন জান্নাতের বাজনা কোনোদিন কোনো গান শুনে নাই। জান্নাতের নাজ নিয়ামতের কথা কোনো অন্তর দ্বারাও কোনোদিন কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় জান্নাতের নাজ নিয়ামতের কথা? আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনার হাবিবের উপর দরুদ শরীফ পড়লে কি লাভ, কি ফজিলত, এই সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের উপর, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেহেতু আমি আল্লাহ নিজেই এবং আমার ফেরেশতারা যেহেতু আমার নবীর উপর দরুদ পড়ে, ওগো ঈমানদার বান্দা বান্দিরা, তোমরাও আমার হাবিবের উপর, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নবীর উপর কি পড়ে? বলেন দরুদ শরীফ পাঠ করে। দরুদ শরীফ পাঠ করলে কি লাভ? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খতিআতিন ওয়া রুফিআত লাহু 10 দারাজাতিন। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার উপর, আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা রহমত নাজিল করবে। ওয়া হুত্তাত আনহু 10 খতিআতিন, এবং আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির 10টি গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়ারুফিআত লাহু 10 দারাজাতিন, এবং আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির 10টি মর্যাদা বুলন্দ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, তিরমিজি শরীফের হাদিস, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার বুকে যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই আমার উম্মত আমার একদম কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। সকলে আমরা কি নবীর কাছে থাকতে চাই না ভাই? সকলে আমরা নবীর কাছে থাকতে চাই। নবীকে স্বপ্নে দেখতে মনে চাই না ভাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, সবাই বলি পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলে মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। ঠিক কিনা? নবীকে সবাই আমরা কি করতে চাই? দেখতে চাই, ঠিক কিনা ভাই? সবাই আমরা নবীকে স্বপ্নে যুগে দেখতে চাই। নবীর মুহাব্বত যত আপনার অন্তরে থাকবে নবী আপনাকে তত ভালোবাসবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে ইন্না লিল্লাহি মালাইকাতু সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। দুনিয়ার মধ্যে যে কোনো নবীর উম্মত আল্লাহ তাআলার বান্দা এবং বান্দিরা নবীর উপর দরুদ পড়ে, ফেরেশতারা ওই বান্দা এবং বান্দির দরুদ আমার নবীর কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন বান্দা এবং বান্দি যদি নবীর রওজা মুবারকের কাছে গিয়ে নবীর উপর দরুদ পড়ে, নবী নিজ কানে তার দরুদ শুনতে পায়। সুবহানাল্লাহ। আর যদি কেউ নবীর উপর দূর থেকে দরুদ শরীফ পাঠ করে, তার দরুদ ফেরেশতারা আমার আপনার নবীর নিকট পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বিশ্ব নবী দুজাহানের বাদশা কেমন নবী ছিলেন একটু চিন্তা করেন। কাল হাসরের ময়দানে জান্নাতের চাবি থাকবে কার হাতে? বলেন কার হাতে? জান্নাতের চাবি কার হাতে থাকবে ভাই? জান্নাতের চাবি থাকবে আমার আপনার নবীর নিকট। সুবহানাল্লাহ। আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কাল হাসরের ময়দানে জান্নাতের চাবি থাকবে। সুবহানাল্লাহ। একবার ইহুদিদের অনেক বড় এক সম্মেলন চলছিল। ওই সম্মেলনের মধ্যে এক ইহুদি বড় একজন আলেম বক্তৃতা দিচ্ছিল। ওই সম্মেলনের মধ্যে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে বসার সঙ্গে সঙ্গে ওই ইহুদি আলেমের মুখ বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইহুদি আলেম আর কথা বলতে পারতেছে না। সম্মেলনের লোকজন হট্টগোল সৃষ্টি করে বলতে লাগলো, হযরত আপনার কি হয়েছে? আপনার জবান বন্ধ হয়ে গেল কেন? তখন ওই ইহুদি আলেম বললেন, দাখালা ফিনা মুহাম্মাদিয়ুন, আমাদের এই সম্মেলনে একজন মুহাম্মাদের উম্মত প্রবেশ করেছে, এই জন্য আমার জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
সম্মেলনের লোকজন চিৎকার করে বলতে লাগলো, হযরত আপনি তাকে দাঁড় করিয়ে দিন, আমরা তাকে হত্যা করে ফেলবো। ইহুদি আলেম বললেন, না, তাকে হত্যা করা যাইবে না। ইহুদি আলেম ওই সম্মেলনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে মুহাম্মাদের উম্মত আমাদের সম্মেলনে এসেছেন, দয়া করে আপনি দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। যে মুহাম্মাদের উম্মত আমাদের ইহুদিদের সম্মেলনে আসছেন, সে কি দয়া করে দাঁড়িয়ে যান। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ইহুদি আলেম তাকে বললেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি তার জবাব দিবেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি জবাব দিব, কিন্তু আমারও একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। ইহুদি আলেম বললেন, আচ্ছা ঠিক আছে, আমিও দিব। ইহুদি আলেম প্রশ্ন শুরু করে দিলেন, বলেন তো এমন এক যার কি নাই, দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। এমন এক যার দ্বিতীয় নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, তার কোনো কি নাই, দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন দুই বলুন যার কি নাই, তৃতীয় নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, লাইলুন ওয়ান নাহারুন, রাত্রি এবং দিন, যার কি নাই, তৃতীয় নাই। সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হলো, এমন তিন বলুন যার কি নাই, চার নাই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, লাউহুন এবং কি কুরসিয়ুন, কলামুন, এই তিন, যার কোনো চতুর্থ নেই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন চার বলুন যার পাঁচ নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই আসমানি বড় বড় চার কিতাব, যার পঞ্চম নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন পাঁচ বলুন যার কি নাই, ষষ্ঠ নেই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, পাঁচ ওয়াক্ত নামাজ যার কি নাই, ছয় নাই। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন ছয় বলুন যার ষষ্ঠ, যার কি নাই, সপ্তম নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, তিনি ওই সত্তা যিনি 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয় দিনে? 6 দিনে যিনি কি করেছেন? আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তারপর তিনি সমাসীন হয়েছেন কোথায়? আরশে আজিমে। সুবহানাল্লাহ। এমন 7 বলুন প্রশ্ন করা হলো, আপনি এমন 7 বলুন যার কি নাই, অষ্টম নেই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা 7 আসমানকে স্তরে স্তরে কিভাবে কি করেছেন, সৃষ্টি করেছেন, এবং চাঁদকে রেখেছেন দীপাদার হিসাবে, এবং সূর্যকে রেখেছেন আল্লাহ তাআলা বাতি হিসাবে। সুবহানাল্লাহ। এই 7 যার কি নাই, 8 নাই। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলুন এমন 8 যার কি নাই, 9 নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশকে 8 জন ফেরেশতা বহন করবে, যেখানে কি নাই, 9 জন নেই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন 9 বলুন যার কি নেই, 10 নেই।
বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত সালেহ আলাইহিস সালামের কওমের মধ্যে বড় বড় 9 জন বদমাইশ ছিল। কয়জন বদমাইশ ছিল? আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালামের কওমের মধ্যে বড় বড় 9 জন বদমাইশ ছিল, 10 জন নয়। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন 10 বলুন যার কি নাই 11 নেই। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, কোন হাজী সাহেব যদি হজের মধ্যে গিয়ে ভুল করে তাহলে ওইখানে 7টি রোজা রাখতে হয় এবং দেশে ফিরে ঘরের মধ্যে এসে 3টি রোজা রাখতে হয়। এই হলো মোট 10টি। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তিলকা আশারাতুন কামিলা। এই 10ই পরিপূর্ণ, এখানে কি নেই? 11 নেই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলুন তো এমন 11 যার 12 নেই। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই ছিল। কয় ভাই ছিল বলেন? 11 ভাই ছিল, 12 জন ছিল না। হযরত বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন 12 বলুন যার 13 নেই। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা বছরে 12টি মাস কি করেছেন? সৃষ্টি করেছেন। কয়টি মাস? 12টি মাস। আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করেছে। সুবহানাল্লাহ। এখানে 11টি তারকা, একটি চাঁদ, একটি সূর্য, কয়টা হয় বলেন? 13টা হয়। এই 13 এখানে কি নাই? 14 নেই। 14 নাম্বার প্রশ্ন করলেন, বলুন তো কোন জিনিস আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন এবং তার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ইহুদি আলেমকে উত্তর দিলেন, আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের লাঠিকে সৃষ্টি করেছেন এবং সে ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটা হলো আমার লাঠি। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিকে 15 নম্বর প্রশ্ন করা হলো, বলেন তো সব থেকে দামি সওয়ারি কোনটি? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, সব থেকে দামি সওয়ারি হলো কি? ঘোড়া। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলেন তো সব থেকে দামি দিন কোনটি? বাইজিদ বুস্তামি উত্তর দিলেন, সব থেকে দামি দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলুন তো সব থেকে দামি রাত কোনটি? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। সব থেকে দামি রাত হলো শবে কদরের রাত্রি। সুবহানাল্লাহ। কোন রাত্রি সব থেকে দামি? শবে কদরের রাত্রি। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলেন তো সব থেকে দামি মাস কোনটি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি উত্তর দিলেন, সব থেকে দামি মাস হলো রমজান মাস। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, বলেন তো এমন কোন জিনিস নিষ্প্রাণ, যার প্রাণ নাই, তারপরে কাবাঘরকে তওয়াফ করেছে? বাইজিদ বুস্তামি উত্তর দিলেন, নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহ আলাইহিস সালামের নৌকা, যার প্রাণ নাই, তারপরেও নূহ আলাইহিস সালাম কাবাঘরকে 7 বার তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তি কি? নৌকা। নিজে নিজে কাবাঘরকে কয়বার তওয়াফ করেছে? 7 বার তওয়াফ করেছে নিষ্প্রাণ, যার প্রাণ নাই, তারপরেও কাবাঘরকে নূহ আলাইহিস সালামের নৌকা তওয়াফ করেছে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করা হলো, এমন কোন জাতি যারা কি মিথ্যা কথা বলছে তারপরেও তারা জান্নাতে যাইবে? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা
বাবার কাছে গিয়ে মিথ্যা কথা বলছে। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়ে আসছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ইউসুফ কোথায়? তারা মিথ্যা কথা বলছে কি নেকড়ে বাঘে খেয়ে ফেলছে। কিন্তু তারা কূপের মধ্যে ফেলে দিয়ে আসছে। তারা মিথ্যা কথা বলছিল, তারপরেও তারা জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামীকে প্রশ্ন করা হলো, বলুন তো কোন জিনিস আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা নিজেই ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন? হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে সৃষ্টি করেছেন এবং মুসলমানদের জান মালের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের জান মালের বিনিময়ে কি দিবেন? জান্নাত দিবেন। যেরকম নাকি কি ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তাআলা কি দিতেছেন? জান্নাত দিতেছেন। সুবহানাল্লাহ। তারা কি শহীদ হচ্ছে, শহীদ হওয়ার সাথে সাথে তারা জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানেরা সরাসরি জান্নাতে চলে যাচ্ছে, আর কাফেরারা কোথায় যাচ্ছে? ইহুদিরা যারা মারা যাচ্ছে সরাসরি জাহান্নামে চলে যাচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেয়, জিহাদের মধ্যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে যারা জীবন দিচ্ছে তারা সকলেই জীবিত, তুমি তাদেরকে মৃত্যু বলো না। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের সকল শহীদ ভাইয়েরা কি জীবিত? তাদের রোজ জান্নাতের মধ্যে পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার জন্য মনে চায় না ভাই? আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য মনে চায় না ভাই? মনে চায় না? জান্নাতে যাবেন না? সকলেরই আশা যেন আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে দেয়? জান্নাত দিয়ে দেয়। বলতেছিলাম হযরত বাইজিদ বুস্তামীকে এরকম ভাবে অনেক প্রশ্ন করা হচ্ছিল। শেষ পর্যায়ে হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদি আলেমকে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি তো আমাকে অনেক প্রশ্ন করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। সেটা হলো, বলেন তো জান্নাতের চাবি কার হাতে? সুবহানাল্লাহ। জান্নাতের চাবি কি কার হাতে? ইহুদি আলেম চুপ মেরে গেল, কথা বলছে না। সম্মেলনের শ্রোতাগণ বলতেছেন, তুমি কি জন্য কথা বলছো না? এতক্ষণ তো তুমি কি প্রশ্নের তুফান তুলেছিলে, আর উনি এক এক করে জবাব দিচ্ছিল, আর তোমাকে কেবলমাত্র একটা প্রশ্ন করেছে, কি তুমি কি জন্য জবাব দিচ্ছ না? তখন ইহুদি আলেম বললেন, আমার তো উত্তর জানা আছে, কিন্তু তোমরা মানবা না। ইহুদি যারা আছো তোমরা কি মানবা না? এক পর্যায়ে হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের উত্তরে ইহুদি আলেম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি বলিয়া দিন আর আমি মেনে নিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই, তুমি শুনো। কাল হাসরের ময়দানে জান্নাতের চাবি থাকবে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি কি আমার নবী আপনার নবীর হাতে থাকবে। কাল হাসরের ময়দানে বান্দা বান্দিরা যখন জান্নাতের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। জান্নাতীরা জান্নাতের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে থাকবে, সকলেই মিলে জান্নাতের দুয়ার যখন বন্ধ দেখবে, সকলেই মিলে হযরত আদম নবীর নিকট যাইবে। আদম নবীকে গিয়ে বলবেন, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি হলেন প্রথম পয়গম্বর, প্রথম নবী, আপনি আমাদেরকে জান্নাতের দুয়ারটা একটু খুলিয়া দিন। আদম নবী বললেন, আরে তোমরা পাগল হলে নাকি? আমি তো তোমাদেরকে জান্নাত থেকে বাহির করে দুনিয়ায় পাঠিয়েছি।
আমি কেমনে তোমাদেরকে জান্নাতের দুয়ার খুলে দিব? আমার পক্ষে এটা সম্ভব না। সকলে মিলে নূহ আলাইহিস সালামের নিকট যাইবে। নূহ আলাইহিস সালাম বলবে এটা আমার পক্ষে সম্ভব না। সকলেই মিলে হযরত ইব্রাহিম নবীর নিকট যাবে। ইব্রাহিম নবীও বলবে এটা আমার পক্ষে সম্ভব না। সকলে মিলে হযরত মূসার নিকট যাইবে। মূসা নবীও বলবে আমার পক্ষে সম্ভব না। তারপরে সকলে মিলে হযরত ঈসা নবীর নিকট যাইবে। হযরত ঈসা নবী বলবেন, হযরত ঈসা নবী সকলকে নিয়ে আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইবে আর বলবে আজকে জান্নাতের চাবি আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি কার হাতে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে। এই জন্য আমরা যদি নবীর সুপারিশ পেতে চাই, শাফাআত পেতে চাই, তাহলে নবীর উপর বেশি বেশি কি পড়ব বলেন? দরুদ শরীফ পড়ব। আল্লাহ তাআলা একবার হযরত ঈসাকে বললেন, হে ঈসা, আমি তোমাকে একবার আমার নিকট নিয়ে আসব, আবার তোমাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করব। দুনিয়ায় গিয়ে তুমি আমার আখিরি পয়গম্বরের উম্মতের কার্যকলাপ দেখবে। আমি তাদের জন্য তওবা তৈরি করেছি। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, তওবা সেটা কি? আল্লাহ তাআলা বললেন, তওবা হলো জান্নাতের একটি গাছ যেটা আমি নিজ হাতে লাগিয়েছি। ওই গাছটা হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। এবং ওই গাছের ডালপালা হবে অলংকার খচিত। সুবহানাল্লাহ। যে গাছের ব্যাপারে দুই একটা হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গাছটা হবে তুবা, গাছটা হবে স্বর্ণের, আর ওই গাছটা এত বিশাল আকৃতির হবে 5 বছরের একটা উটের উপর যদি তোমরা সোয়ার হয়ে দৌড়াইতে থাকো, দৌড়াতে দৌড়াতে ওই উট বুড়ো হয়ে যায়, এমনকি মারা যায়, তার হাড্ডি পর্যন্ত বিলীন হয়ে যায়, তারপরে ওই গাছের সীমানা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং ওই গাছের নিচ দিয়ে 3টা নহর প্রবাহিত হবে। একটার নাম জামজাবিল, আর একটার নাম হলো মাইন, আর একটার নাম হলো রাহিক। ওই জান্নাতের নহরের পানিগুলা এত অবাক করা, এত অবাক করা। ওই জান্নাতের নহরের পানিগুলা যদি 1 ফোঁটা পানি যদি জমিনের মধ্যে আল্লাহ তাআলা ফেলতো, সারা দুনিয়ায় সুগ্রানে ভরিয়া যাইত। সুবহানাল্লাহ। এবং সারা দুনিয়ার পানিগুলা মধুর থেকে মিষ্টি হয়ে যাইত। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা হযরত ঈসা নবীর নিকট ওই তুবা গাছের বর্ণনা দিচ্ছিলেন, ঈসা নবী বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে ওই নহরগুলার এক ডোক পানি পান করান। আল্লাহ তাআলা বলেন, হে ঈসা, যতক্ষণ পর্যন্ত আমার আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নহরের পানি পান না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল এই নহরের পানিগুলা পান করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত আমার আখিরি পয়গম্বরের উম্মতেরা এই নহরের পানিগুলা পান না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতেরাও পানি পান করতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। বলুন, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমারি মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে
অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে। অবাধ্য হই কেমন করে, ঠিক কিনা? খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার ঘরা। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন। কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ভাই মজা লাগে না? জিকির করবেন, বেশি বেশি কি পড়বেন? জিকির করবেন। নবীর উপর বেশি বেশি কি পড়বেন? দরুদ শরীফ পড়বেন। নবীর উপর যদি দরুদ পড়েন তাহলে কি আপনার সকল হাজাত আল্লাহ তাআলা পুরো করে দিবেন। আপনি ব্যবসা করেন, দোকানে বসে বসে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়বেন, দেখবেন আপনার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। সুবহানাল্লাহ। আপনি চাকরি করেন, যখন আপনি যাইবেন, চাকরির মধ্যে যখন যাইবেন, গাড়ির মধ্যে থাকেন বা হেঁটে হেঁটে যান, নবীর উপর দরুদ শরীফ পড়তে পড়তে যাইবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট দরুদ পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার কি হায়াতের মধ্যে বরকত দিবে, আপনার সকল পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন।